আর আগে প্রশ্ন, এখন গদি মিডিয়া কোথায়? তারা কি এসব দেখতে পাচ্ছে না, নাকি দেখেও না দেখার ভান করছে? হ্যাঁ, আসুন এবার বিস্তারিত দেখা যাক। আপনারা শুনুন। ভুয়ো পরীক্ষার্থী চক্রে বড় সড় পর্দাফাঁস। নদিয়া মুর্শিদাবাদের 3 জন গ্রেফতার, মূল চক্রী পুলিশের জালে। নদিয়ার তেহট্টে সরকারি নিয়োগ পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী বসানোর ভয়ঙ্কর চক্র ফাঁস করেছে জেলা পুলিশ। জাল পরিচয় পরীক্ষা দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে এই চক্রের প্রধান অরুণ শিকদার, বয়স 34। তিনি নিজে ফেক ক্যান্ডিডেট সেজে পরীক্ষায় বসেছিলেন। বাড়ি বেতাই, সাউজিতপুর, নদিয়া। গ্রেফতার আরও 2 জন। বিধান শিকদার, বয়স 32, প্রকৃত পরীক্ষার্থী, তবুও নিজের জায়গায় ভাইকে দিয়ে পরীক্ষায় বসে অপরাধে সাহায্য করেছেন। সন্দীপ মণ্ডল, 28, মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুরের বাসিন্দা, যিনি ফেক এক্সাম র্যাকেটে সক্রিয়। পুলিশ সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই সরকারি পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী বসে মোটা টাকা নেওয়া হতো। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে বায়োমেট্রিক ম্যাচিংয়ের গরমিল ধরতে ফাঁস পুরো র্যাকেট। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, ষড়যন্ত্র এবং পরীক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপের মতো গুরুতর ধারায় মামলা। পুলিশ জানিয়েছে চক্রের সঙ্গে আর কারা যুক্ত, কিভাবে চলতো এই নেটওয়ার্ক, কোথায় হতো অর্থ লেনদেন, সবকিছুরই চলছে গভীর তদন্ত। রাষ্ট্রীয় নিয়োগ ব্যবস্থাকে নষ্ট করার এই চক্রকে সবচেয়ে কঠোর হাতে দমন করা হবে পুলিশের দৃঢ় বার্তা। রাজ্য জুড়ে তোলপাড়, নিয়োগ পরীক্ষায় নজরদারি আরো কঠোর হচ্ছে। বিটিএইচএস স্কুলের প্রধান শিক্ষক, আপনার স্কুলে পরীক্ষা চলছিল, কোন ডিভিশনের কাদের পরীক্ষা চলছিল এবং কি ধরনের একটা বড় অঘটন ঘটেছে বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে? গতকাল আমাদের পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা ছিল স্কুলে, কম্পিটিটিভ এক্সাম। তো সেখানে পরীক্ষা চলাকালীন আমরা এক পরীক্ষার্থীকে মোবাইল সহ ধরতে পারি পরীক্ষার হলেই। ইনভিজিলেটররা সেটা ধরেন এবং তারা আমাকে খবর দেন এবং আমি তৎক্ষণাৎ সেই পরীক্ষার্থীকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করি। শোনা যায় নাকি যে পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসছে সে না ঢুকে তার দাদা ঢুকেছে, বিষয়টা? না, এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এটা ইনভেস্টিগেশনের পরে হয়তো আরও পরিষ্কার চিত্রটা আমাদের কাছে আসবে। আচ্ছা, তার বাড়ি কোথায়, নাম কি যদি একটু বলেন? যাকে আমরা ধরেছিলাম অ্যাডমিট অনুযায়ী তার নাম হচ্ছে হৃদয় সামথিং কিছু একটা হবে। এবং তখন যখন পুলিশ ইন্টারোগেট করছিল, আমি পাশে একটুখানি দাঁড়িয়েছিলাম, শুনছিলাম তার বাড়ি নাকি তেহট্ট বা নদিয়ার ওইদিকে। স্যার, আপনার নাম? চন্দন মণ্ডল, প্রধান শিক্ষক, ডোমকল বিটি হাই স্কুল। থ্যাংক ইউ।